আসসালামু আলাইকুম, আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তা আজ ব্লগটিও আজ সকালে সকালে শুরু করলাম, কারণ আজও যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমার বোন কুমিল্লা থেকে আসবে, আমার বোন এবং বোনের ছেলেরা। কারণ আমরা একসাথে আমার বাবার বাড়ি যাব। আর আপনাদের তো আগেই বলেছি আমার বাবার বাড়ি বরিশাল। আর বাচ্চাদের যেহেতু রেজাল্ট দিয়েছে, তাই ভাবলাম যে তাদের নিয়ে একটু ঘুরে আসি, কারণ কলেজে ভর্তি হলে কিন্তু আর যেতে পারবো না, তখন ব্যস্ত হয়ে যাব বাচ্চাদের কলেজ নিয়ে। আর এই তো সকাল সকাল আমার বোনের ছেলেরা এসে পড়েছে, যেটি হচ্ছে তার বড় ছেলে আর পিছনেরটি হচ্ছে তার ছোট ছেলে। তাদের তো আপনারা আগের ভিডিওতেও দেখেছিলেন, অবশ্যই তাদের চিনে থাকবেন। তবু আবার একটু নতুন করে পরিচয় করিয়ে দিলাম, যারা আবার নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন দেখছেন তাদের জন্য। আর এটি তো আমার ছেলে, আর এই তো আমার বোন, এরা এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এই যে আমার ছেলে তার ছোট ছেলেকে ধরে মানে কথা বলছে, কারণ ছোট ছেলেকে খুবই আমার বোনের ছেলেকে আমার ছেলে খুবই আদর করে। আর এই যে বড় ছেলে, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি ভালো রেজাল্ট করার জন্য। আর আমি সকাল সকাল উঠেই কিন্তু তাদের জন্য মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, কারণ আমার বোনের ছেলেরা খিচুড়ি খেতে খুব পছন্দ করে। আর এখানে তাদের ডিম ভেজে দিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আমি ডিমটা ভেজে দিয়েছিলাম, কারণ খিচুড়ি দিয়ে কিন্তু ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। আর আমি ডিম ভাজলে কিন্তু সব সময় ডিমটা ঢেকে দেই, কারণ ডিমটা ঢেকে দিলে কিন্তু ডিমটা খুব ফুলে ওঠে। সেটা আপনারা দেখতে পাবেন যে আমি ঢাকার পর ডিমটা কি সুন্দর করে ফুলে উঠেছিল। আর এই যে খিচুড়ি রান্না শেষ, আমার বোন এটা নিয়ে যাচ্ছে রুমে, বাচ্চাদের সাথে আমরা একসাথেই খেতে বসবো। আর এই তো রুমে নিয়ে আসলাম, কারণ ডাইনিং টেবিলে কেউ বসবে না, তা ভাবলাম যে ঠিক আছে একসাথে সবাই নিচে বসেই খাই। আর এই যে ডিমটা ঢেকে দিয়েছিলাম, এই যে সেটা এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে ফুলে উঠেছে। আর ডিমটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আর এখানে মোট 2টা ডিম ছিল, আমি একসাথেই ভেজে নিয়েছি। আর ডিমটাকে আমি 3 টুকরা করে নিয়েছি। আর এখানে সকালবেলা কিন্তু আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড নাস্তা করে ফেলেছিলাম। আর আমার বোনের ছেলে ওদের এই যে খেতে দিয়েছি, তারা খাচ্ছে। আর আমার বোনও কিন্তু ভিডিও করছে, কারণ তারও কিন্তু একটি চ্যানেল আছে, বিডি সাথিয়া ব্লগ, এটা আপনাদেরকে বলেছিলাম। তার চ্যানেলটা আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আর এই যে নাস্তা খাওয়ার পর চা নিয়ে এসে পড়লাম, কারণ সকালে কিন্তু চা খেতে হয় অবশ্যই। আর আমার বোন আসলে আমি একটু চাটা খাই। আমিও কিন্তু আগে চা প্রচুর খেতাম, কিন্তু এখন ইদানিং চা খাওয়াটা খুব কমিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে কোচিংয়ে যাবে, রেডি হয়ে গিয়েছিল। আর আমরা বলতেছিলাম যে তোমার খালামণিরা এসেছে, আজ কোচিংয়ে যাওয়া লাগবে না, তাই সে আর যায়নি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ইলিশগুলো কিন্তু খুবই বড়। আর এই যে গরুর মাংস, এগুলি তাদের জন্য দুপুরে রান্না করব। আর এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু কুমিল্লার রসমালাই, খুবই নামকরা। আমার বোন এনেছে, বাড়ি তো নিয়ে যাবে, আমার জন্য এনেছে, আমার বোনদের জন্য এনেছে। আর এই যে ফ্রিজে আমি আইসক্রিম রাখছি, কারণ বাচ্চারা এই ললিপপ মনে হয় বলে, এই আইসক্রিমগুলো পাইপের মতন আইসক্রিম, পাইপে থাকে, এগুলো খেতে কিন্তু খুবই মজা। আর বাচ্চারাও খুব পছন্দ করে, তাই আমি অনেকগুলোই এনেছি যে আমরা সবাই মিলেই খাবো। আর এগুলো আমি
ফ্রিজে ডিপের ভিতরে রেখে দিচ্ছি, কারণ এই আইস ললিগুলো কিন্তু নর্মাল যে পানির মতো থাকলে সেগুলি কিন্তু খেতে ভালো লাগে না। এগুলি যখন খুব বরফ হয়ে যায়, বরফের চাকার মতো, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই তো কাজ করতে করতে, ওদের সাথে গল্প করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আর আমি এখানে তাদের জন্য বেলের শরবত বানিয়েছিলাম। আর বেলটা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আনা ছিল অনেক আগিয়ে। আমার বোন আসবে, তাই তার জন্য আমি একটা বেল ভেঙে সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, যে সে আসলে তাকে বানিয়ে দিব। আর সেই বেলটাই তাকে দিচ্ছিলাম। খুবই মজা এই বেলের শরবতটা। সবুজটা নাই, এগুলো কি? এগুলো এটা ছিল না, টাটকাটা খাইতে মজা। নাও সাবির, না খাও না, শেষ হলো না? হ্যাঁ না। আর এই দুপুরে রান্না বান্না শেষ করাও হয়ে গেছে, তাদেরকেও খেতে দিয়েছি। এখানে আমি ডাল, ইলিশ মাছ ভেজেছিলাম, করলা ভাজি করেছিলাম, গরুর মাংস করেছিলাম, এই যে তারা খাচ্ছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আর আরেকটা ওই যে ওইটা নাও, ছোটটা নাও।